একটাই ছেলে। একটাই ছেলে আসছিল, আরেকটা ছিল সাইকেল। হ্যাঁ ধরছে আজকে। ধরছে? হ্যাঁ অ্যারেস্ট করছে। মানে হ্যাঁ সাইকেল দেখছেন তো, আমরা ভিডিওটা দেখছেন, সাইকেলগুলো একজন দাঁড়ায় দিছে। লোকটা মানে ওই গরিবের তারা মানে দাঁড়ায় আসলো ছেলে আগে। তো যখন আইতাছে তখন হ্যাঁ মানে কইতাছে কি বণিক জানি হ্যাঁ বাড়ি কোনটা এদিকে তো নামের কোনো নাই, কোনো বণিক নাই, এ বণিক নাই। হ্যাঁ আর হেলো মানে বই আছে যে মানে খালি দরজাটা যেটা খুলবো হ্যাঁ মুখোশ স্প্রে মেরা দিচ্ছে চোখে মুখে, ওই পেপার স্প্রে নাকি মেরা দিচ্ছে। মাইরা দিয়া সেটা হেরে কান দিয়া খালে দিছে। এত মানে মনে হচ্ছে হ্যাঁ মানে মারার উদ্দেশ্য ছিল। যেভাবে দুইটা পিলার আমরা দেখছে ওই গলিটা আছে না, পিলার দিতে এখানে আমরা গেটের দিকে ওইটার মধ্যে খালে দিচ্ছে কান দিয়ে। একটা হার্টের পেশেন্ট। আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন সোশ্যাল মিডিয়া এবং খবরের যে বিভিন্ন চ্যানেল আছে। আমাদের এই বনমালীপুরের বনেদি এলাকা, আমাদের আগরতলা শহরের বনেদি ব্যবসায়ী, তাদের বাড়িতে রাতের অন্ধকারে পেট্রোল বোমা ছুড়েছে এবং পেট্রোল বোমা ছোড়ার পর পুলিশে মামলা হয়েছে। মামলার পর 1 মাস অতিক্রান্ত, পুলিশ কোনো ইনকোয়ারিতে আসেনি। 1 মাস পরে যেদিন পুলিশ বাড়িতে ইনকোয়ারি এসছে, বাড়িতে পুলিশ ইনকোয়ারি করছে, এই সময় বাড়ির একজন কর্তা যখন বাড়িতে ঢুকছে পুলিশকে সাহায্য করার জন্য, তখন আবার সমাজদ্রোহীরা ওনার মুখে স্প্রে মেরে দিয়ে ওনার গলার হাড় নিয়ে গেছে। বাড়িতে পুলিশ, গেটের মধ্যে ডাকাতি। এ কোন রাজত্বে আছি আমরা বুঝতে পারছি না। তো এই খবর শুনে আমরা তাদের প্রতি সহানুভূতি জানানোর জন্য এসেছিলাম। তারা আগরতলা শহরের সুনাগরিক, তারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, ব্যবসা করে তারা নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন। বনেদি ব্যবসায়ী আগরতলা শহরে, সবাই এক ডাকে চেনে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে। এই বাড়িতে তাদের কারোর সাথে শত্রুতাও নেই। এটা কি আইনের শাসন বলবেন? পুলিশ বাড়িতে, বাড়ির গেইটে হারছিনতাই হয়ে যায়। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী বাজার গরম করছেন, কাউকে ছাড়া হবে না। তো কাউকে ছাড়া হবে না যদি এটা দৃষ্টান্ত হয়, আমরা তো এটা জলজ্জন্ত উদাহরণ, আপনারা লক্ষ্য করলেন, এটা জলজ্জন্ত উদাহরণ। সুতরাং আমরা অবিলম্বে আর বিচার চাইছি। আমরা পুলিশের কাছে যাব, দ্বারস্থ হব, পুলিশকে আমরা বলবো এই ঘটনার অবিলম্বে তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। যদিও এই রাজ্যে শাস্তি বলতে কিছু নেই, এই রাজ্যে আসামিরা ঘুরে বেড়ায়, শাস্তি পায় না। ধর্মনগর থেকে সাবরুম, বিশালগড় থেকে আগরতলা, প্রতিদিন আপনারা লক্ষ্য করছেন একদিকে নেশার কারবার, একদিকে সমাজদ্রোহীরা, মাফিয়ারা ঘুরে বেড়ায়। এরই জলজ্জন্ত উদাহরণ হচ্ছে এই টাউন প্রতাপগড়ের এই ঘটনা। তা আমি রাজ্যের মানুষের কাছে আবেদন করব, এই ঘটনার বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন এবং এই সোচ্চার যদি সবাই মিলে আমরা না হতে পারি, এটা কোনো ব্যক্তির বাড়ির ঘটনা না, এটা যদি অবিলম্বে এগুলিকে না রোখা যায়, আগামী দিনে দেখা যাবে আপনার বাড়িতেও এই আক্রমণ হবে। সুতরাং আমরা গোটা রাজ্যকে বাঁচানোর জন্য, গোটা এলাকাকে বাঁচানোর জন্যই আমরা এই ঘটনায় সরব হয়েছি এবং এখানে এসছি এবং আমরা পুলিশের দ্বারস্থ হব, বিচার চাইব, এ নিয়েই আমরা এখানে এসছি। কালকে নিচে কালকে চোখের ডাক্তার চোখে ইয়ে করছে ব্যায়াম দেখাইছে না, আজকে দেখি এ জায়গায় পড়ছে যে এ জায়গায় পুরো নিয়ে হয়েছে পুলিশের গাড়িও সামনে তাহলে কালকে হেরে বললো। আপনাদের বাড়িতে এই যে একটা বিটা ঘটনা ঘটলো, শাসক দলে কেউ আসেনি আমরা বাবার গভর্নমেন্টে? আমার শুনেন আমি ওখানে কি কোনো শাসক দল তো আমার মানে ঠিক আছে না, আমরা আছেন আমরা সবাই মিললাম, বাস এই জিনিসটা যাতে না হয় এটা জেনেও আপনি দমন করবেন। আমরা মানে আমি এখানে কোনো পার্টি আমি করি না দাদা, হ্যাঁ এটা কোনো পার্টি নাই, এটা আমরা না করি, হ্যাঁ আমরা সবাই এক পাড়া। এই জিনিসটাই আমার কাছে এসব জিনিস যাতে ভবিষ্যতে কোনোদিন কারোর বাড়িতে না হোক, কারোর সাথে না হোক, এই জিনিসটাই আমি চাই। আমরা সবাই মিলে এটা বাইক করে মেরে এই লোকটা বাস আমার সামনে না দাঁড়া আমার খেলেছে স্বাস্থ্য মোটা না খালাই দিতে না ওরা আচ্ছা জায়গা করতে দুই ঘটনা আছে নেক্সট আমরা বাড়ি কোম্পানি কেমন কিছু করো না মানে কিছু মানে তারা বলছে আমি ইয়ে করেছি না হেলমেট পরেছি না মানে ইয়ে করি দেখো
গেছে চিনি দিছে বলে আমার নাতি মানে দৌড়া গেছে বাইরে গিয়েছে দাদু ফার্স্ট কিন্তু মানে প্রথম ফেই ওরা এখন এটা মারলো ঠিক আছে এরা কিন্তু তার জীবন কোনো দিলিস না তাই বুঝাইতেছে টার্গেটটা তারই করে মানে এবারে বিক্রি টার্গেটটা এটা পাইলে হিরো বেরি জীবন পেট্রোল পাইলে হাত চুরি করলো এর আগে মারলো পেট্রোল বোমা ঠিক আছে মানে এটা টেস্ট করে দেখছে কি আমরা ধরতে পারি মানে এটা পেট্রোল বোমা না মারান গ্যাস কাটটা তাহলে ধরতে পারি কিনা হেলমেট কইরা মানে বলতে পারছে এটাও হেলমেট কইরা আইছে একটা স্কুটি লইছে এত ধান ফ্লেক্সিবল দিল ওটার মধ্যে মানে আনতে পারে না এদিকে হ্যাঁ হয় সামনে ওই সাইকেল উঠাও জয়েন আছে এটা সব এক লগে জয়েন এটা মানে পুরো লাইন আর দোকান থেকে ফোন করতে করতে এই জিনিসটা আমরা ছোট থেকে এত বড় হয়েছি আমাদের বাড়িতে কোনো সময় এরকম হয়েছে না কালকেই প্রথম এর আগের দিন একদিন বোমা পালাইয়া গেল আর কালকে এইভাবে আমার ভাইটারে নিয়ে টাইনা হইতাম আপনারা কি প্রশাসনের প্রতি আস্থা রাখেন? হ্যাঁ মানে পুলিশের প্রতি আস্থা আছে আপনারা? কি আস্থা পুলিশের উড়ানে এখানে থেকে দৌড়াইয়া গেল না আর পুলিশের কি ঘটনা এরা তো তারাই কইতে পারে আমরা জানি না কিচ্ছু কবে হয়েছে এই ঘটনাটা? এই ঘটনাটা হয়েছে মানে 1 মাস হয়েছে এটা ইনকোয়ারি করতে বলে পুলিশ এসেছিল মানে এটারও জামিন নিছে তখনও মানে এটা দাদা তারা না আমারই চিনে দাদা তারা অমল চক্রবর্তী কোয়েন আমার লোক ভালো সম্পর্ক তাদের মানে আমি রেগুলারই কথাবার্তা হয় তো শুননা আমি তো এটা জানতাম না এই যে পেট্রোল বোমা মারছে এটা সোশ্যাল মিডিয়া দেখা তারপরে পুলিশ ইনকোয়ারি আইছে দিনে বলে আবার এই ঘটনা পুলিশ আসছিল পুলিশ থাকতো পুলিশ মানে ইচ্ছা করলে মানে রয়ে গেল যেতেছে না পুলিশের ডিসনেস আমি কিন্তু আমরা বাড়ি থেকে মোড় সরে গেলে শুনতে হবে পুলিশ দাঁড়ায় দিছে আমার বাসুরে ছেলে দৌড়াইতেছে তুমি পারার মানুষ হ্যাঁ দৌড়াইতেছে কিন্তু পুলিশ আস্তে আস্তে বয়স্ক এই পুলিশ স্টেশন সবগুলো বয়স্ক এদিকটা করে গাড়িগুলো দাঁড়ানোর পিঠে দেবেন মাসে কোথাও তখন করে না তারা কইছে এটা কোনো কথা না তাহলে গভর্নমেন্টে বাই করে দেন আমার মানে রাজ্যবাসীর রক্ষা হই রাখতে হতো না তাহলে সরকার দেখুন দিব কি একদম এই তো কথা এই তো কথা আমার কাছে তুমি ভোট দিলা মানে ফরকে গিয়া জনতার রক্ষা করে হলে কি তো আজকে তোমরা আমরা তো সবাই রাজ্যবাসী তার উপরে ডিপেন্ডেন্ট আজকে দিনে এত বড় পরপর কোনোদিনও যেটা হয়েছে না ওখানে নতুন এমন কাহিনী দুদিন পর পর শুরু মানে আমার এখানে সবখানে হয়ে যাচ্ছে জিনিসটা না না সত্যি বলতে এই এলাকায় তো কোনোদিন শুনছি না এরকম আমরা তো এই যে না এমন আমরা কারো বাড়িতে এরকম ঘটনা পরপর ঘটনা তার আগে 2টা বাইক চুরি হলো 2 বাইক চুরি হয়েছে তারপর তো পেট্রোল বোম হলো কখন আবার এই ঘটনা এটা অনেক বড় ইয়ে না আমার যে পেট্রোল বোমাটা ছড়ছে কবে আপনারা দেখছেন কবে সিসি ক্যামেরা অ্যাকচুয়ালি আমি এই সময় আসিলাম না সিসি ক্যামেরা আপনারা কোথায় করব আমরা কোথাও কাজ করে তো জুলাই 1 আপনি বলেন আমরা 12 তারিখ ছিলাম না ঠিক আছে দিদি আপনি বলেন জুনের না জুলাই 12 তারিখ জুনের ফার্স্ট উইক না পরের দিনে জুনের ফার্স্ট উইক বলছি আমি কি করে দেখো দাদা আমি তো দাদা চিনি না যে নাম করছেন ফটকের মুখের ভিতরে আমি সে মারিছি মাছ করে শুক্র বন্ধ হয়ে করেছে গ্যাস ট্রেন আর তখন সামনে যে গ্যাস ট্রেনে সাইকেলে ছিল ট্রেন তো মোড়া ছিল না ছিল পুরোটা দেখলো দাঁড়িয়ে ছিল আজকে যখন আসলে বললো আমি তো বুঝলামই না ওরা যে মারপিট হচ্ছে কিছু হচ্ছে হতভম্ব হয়ে গেছি যা হইতে পারে হ্যাঁ মানে পাড়ার মধ্যে এরকম ঘটলে পাড়ার মধ্যে যদি এইসব ঘটে তারা কইতেছে যে আমরা পাড়ার তো এইসব ঘটনা আসিল না কোনদিন হয়েছে না সময় আসছিল না তারা আজকে হার পরে ইয়ে করে আমি পত্রিকা দেখতে দেখালে মেয়ে বাড়ি বড় মেয়ে বড় বোন কয়েকটা ঘটনা হয়েছে আমি নিজে সুব্রত থাকতে সাইকেল বাইক নিচ্ছে আমি নিজে 2 ঘন্টা বসে ওনারা কথা করলো ঠিক আছে আমি চেষ্টা আমি নিজের হাতে নিছি আমি দেখি বলা বাতাও না আজ পর্যন্ত তুমি 8 মাস 9 মাস হয়েছে একটা কাগজ এখানকার কোর্টে তুমি কাগজটা ছেড়ে দিবা কোর্টে দেবো এই কাগজটা থানা থেকে নিতে পারতাম এর কাছে কি আশা করা যায় কি আশা করা যায় এর কাছে আমি তো শহর আইসি আমি করছি যে আপনার কাছে আমরা কি আশা করতে পারি কিচ্ছু না পরিষেবা কিচ্ছু পাইনি আপনার কাছ থেকে আমাদের যারা কালপিট তার চেয়ে বেশি রাগ হইলো অনেক থানার উপরে আমাদের
থানার থেকে কোন করেছে আমার ভাই বাড়িতে পুলিশ থেকে যদি পুলিশ আছে আর একটা এই ঘটনা দিলি একটা দৌড় দিল না বা একটা ডাক দেয় বলে ধরো ধরো শুন শুন বা যে কোনো একটা জিনিস করবো তো নাহলে এখান থেকে লোকটা লাগা তোমরা আটকাতে পারো না এখানে থাকা তো অলওয়েজ থাকে সিসি ক্যামেরা থাকা ধরা পড়ছে নাহলে কইলে কেউ বিশ্বাস করলে কথা না কেউ বিশ্বাস করলো না পুলিশ বাড়িতে হ্যাঁ না ওদের তো পুলিশের গাড়িও ছিল হ্যাঁ প্রথম মানে এই ছেলেটা একটু দৌড়টা গেছে গিয়ে সে নর্মালি হাঁটতে গেছে তোদের লাভতে হেরে কইলাম তুমি যদি পালন লোক হইতা তুমি এখানে একটা ইনসিডেন্ট করছে মানুষ তো দেহ বলে কি হয়েছে ঘটনাটা তুমি সাথে কেন বাগলা সাথে কেন বাগলা তুমি 5 মিনিট তো ওয়েট করা উচিত ছিল আর তুমি একটা ভূগর্ভ করলে তো হামও করলে তুমি একটা শীতকাল দিলে না ডাকা দিলে না তোমার সামনে দেওয়া জায়গা বাড়ি যেত ওদের মাথায় সেই জায়গা কত বড় বিপদ গেছে যদি ওয়ালে পড়তো তাহলে মাথা এত ট্যাবলেট খাইছে নিচে টান মাসে মাথা খুঁজে তো আমার ভাই মাথা যায় না এটাই চিন্তা করছিলাম এই জায়গাটা বল কেন কারেন্ট বিল একটা দুটো ভিতরে বাড়ি যেত আমার ইয়ে তারা জানাইছে তোমাদের উপত্যকা মেয়ে দেখতেছে ইয়ে মানে পুলিশ সঙ্গে তারা জানি চলে করতেছে তারপরে আমরা ইয়ে করলাম পুলিশ বাইরে সেটা হ্যাঁ দেখতেছে শুনতে যাচ্ছে হ্যাঁ আসতেছে আর এত সুস্থ কইতাছে লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।